ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারের অন্তর্গত কতগুলো সালের কোশ্চেনের সমাধান করব। এখন কোশ্চেন নাম্বার 1 2012 সালে এসছে। এ যদি একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় এবং এক্স এমন একটি বাস্তব সংখ্যা যে ডেট এক্স এ ইজ ইকুয়াল টু মড এক্স ইজ ডেট এ, তাহলে এক্স এর মান এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে সেটা লিখতে হবে, নির্ণয় করতে হবে। এখন সলিউশন, যেহেতু এ একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সুতরাং ডেটাটা কি হবে? ডেটাটা হবে অশূন্য, নন জিরো। ডেটা হবে নট ইকুয়াল টু জিরো, মানে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা অশূন্য হবে। এখন আমাদের দেওয়া আছে ডেট এক্স এ ইজ ইকুয়াল টু মড এক্স ডেট এ। এখান থেকে ইমপ্লাই করবে এক্স ডেট এক্স এর ডিটারমিনেন্টের ডেট এক্স এর থেকে এক্সটা যদি আমি বার করে নিই তাহলে এখানে হবে এক্স কিউব ডেট এ ইজ ইকুয়াল টু মড এক্স ডেট এ। এখন যেহেতু ডেট এটা নন জিরো বা অশূন্য, সুতরাং দুদিক থেকে ডেট এটা ক্যান্সেল আউট করে যাবে। তাহলে যেহেতু ডেট এ নট ইকুয়াল টু জিরো, তাই জন্য দুদিক থেকে ডেটাটাকে ভাগ করা গেল, বাদ দেওয়া গেল, কেটে গেল। তাহলে এখানে কি পেলাম? এক্স কিউব ইজ ইকুয়াল টু মড এক্স। এখন চারটে অপশান দেওয়া আছে এবিসিডি। চারটে অপশানের মধ্যে প্রথম অপশানে এক্স জিরো হলে এখান থেকে এটার সমাধান করলে কী কী পাবো? স্যাটিসফাই করবে এক্স জিরো হলে এটাকে স্যাটিসফাই করবে, এবং অথবা এক্স ওয়ান হলেও এটা স্যাটিসফাই করবে। কিন্তু অন্য যে অপশানগুলো আছে সেগুলো স্যাটিসফাই করবে না এক্স কিউব ইজ ইকুয়াল টু মড এক্স কে। তাহলে কোন অপশনটা সঠিক? তাহলে এ বিকল্পটি সঠিক, আজকে আমরা ডিটারমিনেন্টে আর একটা প্রবলেম সলভ করব। সেটা হলো 2012 সালে এসছে কোশ্চেন নাম্বার 2। সেটা বিস্তার না করে প্রমাণ করে যে ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা আমাদের এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু জিরোর সঙ্গে সমান দেখাতে হবে। তাহলে প্রথমে সলিউশন, এখানে এলএইচএস এ কি ডিটারমিনেন্ট আছে? ডিটারমিনেন্ট আছে 1 1 1 a b c a স্কয়ার মাইনাস bc b স্কয়ার মাইনাস ca c স্কয়ার মাইনাস ab। এই ডিটারমিনেন্টকে আমি থার্ড কলম বরাবর দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্টে ভেঙে নিচ্ছি। সেটা কীভাবে করব না, প্রথম ডিটারমিনেন্টটা হবে 1 1 1, ফার্স্ট সেকেন্ড কলমে আছে এবিসি, আর থার্ড কলমে থাকবে প্রথমে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিয়ে একটা ডিটারমিনেন্ট তৈরি করলাম, বি স্কোয়ার সি স্কোয়ার। এবার মাঝখানে একটা কি চিহ্ন আছে? এই থার্ড কলমের মাঝ বরাবর মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস এখানে একটা চিহ্ন হলো। এবং অন্য ডিটারমিনেন্ট হবে 1 1 1 এ বি সি, সেকেন্ড টার্মগুলো বিসি সি এ এ বি। তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমি দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্টে ভেঙে নিলাম এই সেকেন্ড কলমের মাঝ বরাবর, আর মাইনাস সাইনটা মাঝখানে এলো। এবারে কি করব? এবারে ফার্স্ট ডিটারমিনেন্টটাকে একই রাখলাম, 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। সেকেন্ড ডিটারমিনেন্টটাকে ফার্স্ট রোটাকে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, এ স্কোয়ার এ বি সি
সেকেন্ড রোটাকে বি দিয়ে মাল্টিপ্লাই করলাম, বি বি স্কোয়ার বিসিএ, আর থার্ড এলিমেন্টটাকে সি দিয়ে থার্ড রোটাকে সি দিয়ে মাল্টিপ্লাই করলাম, সি সি স্কোয়ার সিএবি। এই যেহেতু ফার্স্ট রোটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম তার জন্য একটা 1/a লিখলাম বাইরে, সেকেন্ড রোটাকে যেহেতু বি দিয়ে মাল্টিপ্লাই করলাম 1/b লিখলাম, আর থার্ড রোটাকে যেহেতু সি দিয়ে মাল্টিপ্লাই করলাম তার জন্য 1/c লিখলাম। তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। নেক্সট কি হবে? নেক্সট হবে এর পরের স্টেপ এখানে। নেক্সট হবে ফার্স্ট ডিটারমিনেন্টটা যেরকম আছে সেরকমই থাকবে, ফার্স্ট ডিটারমিনেন্টটা যেরকম আছে সেরকমই থাকবে। এবারে সেকেন্ড ডিটারমিনেন্টের আমরা দেখতেই পাচ্ছি থার্ড কলমে এবিসি তিনটে জায়গায় এবিসি আছে, মানে একটা কমন এলিমেন্ট আছে। তাই কমন এলিমেন্টটাকে আমি বাইরে নিয়ে চলে আসি, 1/abc ইন্টু এই এবিসি কমন এলিমেন্ট সেটাকে বাইরে নিয়ে গেলে এখানে এবিসি মাল্টিপ্লাই হয়ে যাবে ডিটারমিনেন্টের সঙ্গে। তাহলে কি পড়ে থাকবে? এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখান থেকে এবিসি গেলে পড়ে থাকবে 1 1 1। তাহলে এবিসি কেটে গেল, ঠিক আছে? তাহলে এখানে থাকলো ফার্স্ট ডিটারমিনেন্টে যেরকম করছি সেরকমই থাকবে। নেক্সট স্টেপে 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে এবিসি কেটে গেল, ওপরে এবিসি নিচে এবিসি কেটে গেল। এবারে এই সেকেন্ড ডিটারমিনেন্টে থার্ড কলমটাকে ফার্স্ট কলমে নিয়ে এলাম, তাহলে কি হবে? 1 1 1, আর ফার্স্ট কলমটাকে সেই থার্ড কলমে নিয়ে গেলাম, তাহলে এ বি সি, আর সেকেন্ড কলমটাকে অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই রাখলাম। তাহলে যেহেতু দুটো কলম ইন্টারচেঞ্জ করেছি তাহলে একটা মাইনাস এখানে আসবে, এখানে আগে একটা মাইনাস ছিল তারপর আর একটা মাইনাস এলো, হয়ে গেল। এবার নেক্সট স্টেপটা হবে, নেক্সট স্টেপটা কি হবে? ফার্স্ট কলম ফার্স্ট ডিটারমিনেন্টে একই থাকবে, ফার্স্ট ডিটারমিনেন্টে যেরকম আছে 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার এখানে এই সেকেন্ড ডিটারমিনেন্টে থার্ড কলমটাকে সেকেন্ড কলমে নিয়ে এলাম, আর সেকেন্ড কলমটাকে থার্ড কলমে নিয়ে গেলাম, তাহলে কি হবে? 1 1 1, এখানে হবে 1 1 1, ফার্স্ট কলমটা একই থাকবে, সেকেন্ড কলমের জায়গায় আসবে থার্ড কলম, তাহলে এ বি সি, আর থার্ড কলমের জায়গায় যাবে সেকেন্ড কলম স্কোয়ার সি স্কোয়ার। তা যেহেতু আমি দুটো কলম আবার ইন্টারচেঞ্জ করেছি নিজেদের মধ্যে, তাহলে আবার একটা মাইনাস আসবে বাইরে। তাহলে এখানে কি হলো না, এখানে আলটিমেটলি দাঁড়ালো ফার্স্ট ডিটারমিনেন্ট হলো 1 1 1 এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর সেকেন্ড ডিটারমিনেন্টে মাইনাসে প্লাস হলো, প্লাস হওয়ার ফলে এখানে মাইনাসের সাইনই থাকবে, আর একই ডিটারমিনেন্ট আবার একটা চলে এলো, সেকেন্ড ডিটারমিনেন্টটা অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই রইল। এটা হলো। এরপরে এটা ইকুয়াল আর অপোজিট, মানে ডিটারমিনেন্ট দুটো একই কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাহলে ডিটারমিনেন্ট দুটো কেটে গেল। কেটে গিয়ে কি এলো? কেটে গিয়ে এখানে হবে 0 ইকুয়াল টু RHS, রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করার ছিল, প্রমাণিত। এইভাবে আমরা আরো কিছু প্রবলেম করব। আরেকটি প্রবলেম আমরা করবো, আরেকটি সমস্যার সমাধান করবো। সেই এই প্রবলেমটা এসছে 2014 সালে।
বিস্তৃতি না করে দেখাও যে এই ডিটারমিনেন্টটা ইজ ইকুয়াল টু এই ডিটারমিনেন্ট, এটা হবে, দেখাতে হবে। আর প্রথমে আমরা এলএইচএস ধরে নিই। এলএইচএস এ কি আছে? এলএইচএস এর ডিটারমিনেন্ট আছে, সেটা হলো রোয়ে আছে এ বি সি ফার্স্ট রোয়ে, সেকেন্ড রোয়ে আছে এক্স ওয়াই জেড, আর থার্ড রোয়ে আছে ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে এই ডিটারমিনেন্টের বাইরে একটা 1/x লিখলাম, লিখে ফার্স্ট কলমটাকে x দিয়ে মাল্টিপ্লাই করলাম, x x স্কোয়ার x y z, ফার্স্ট কলমটাকে x দিয়ে মাল্টিপ্লাই করলাম। আবার একটা 1/y লিখলাম, 1/y লিখে সেকেন্ড কলমটাকে y দিয়ে মাল্টিপ্লাই করলাম, by y স্কোয়ার y z x। আর এখানে 1/z লিখে থার্ড কলমটাকে z দিয়ে মাল্টিপ্লাই করলাম প্রত্যেকটা এলিমেন্টকে, cz z স্কোয়ার x z x y। ঠিক আছে, এবারে আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমিনেন্টটা পেলাম, থার্ড রোটায় একই এলিমেন্ট আছে, থার্ড রোর তিনটে এলিমেন্টই একই এলিমেন্ট, সেটা হলো এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেডটা আমি বাইরে যদি বাইরে বার করে নিই, তাহলে এখানে হবে এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড। তাহলে কি পড়ে থাকবে? ফার্স্ট রোটা এক্স বি ওয়াই সি জেড, সেকেন্ড রোটা ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর থার্ড রোয়ে হবে সবকটা এলিমেন্ট 1 1 1, কারণ আমরা এক্স ওয়াই জেডটা কমন নিয়েছি, মানে বাইরে বার করেছি। তাহলে এটা হলো, এবারে এখানে আমি দেখতেই পাচ্ছি এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড কেটে গিয়ে 1 হলো, আর ডিটারমিনেন্টটা থাকলো, পেলাম এক্স বি ওয়াই সি জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। আর এই ডিটারমিনেন্টটাই আমরা দেখতে পাচ্ছি আরএইচএস এ আছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এই ডিটারমিনেন্টটাই আমাদের আরএইচএস এ আছে, যেটা প্রমাণ করতে দেওয়া হয়েছে। তাই এইভাবে প্রমাণ করা যায়। তাহলে আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।